মুরগি বা ভাগাড়ের মুরগি প্রমাণ করো, প্রমাণ করতে পারলেই কপাল খুলবে। 10,000 টাকা বাবা, খালি প্রমাণ করতে পারে। প্রমাণ যদি না করতে পারো 1,000 টাকা তোমার দিতে হবে। রসগোল্লা, এই যে রসগোল্লা। রসগোল্লা? হ্যাঁ, আরে বাপ রে বাপ। ফ্রাইড রাইস কম্বো আছে। আচ্ছা ফ্রাইড রাইস কম্বো হচ্ছে 1 পিস চিলি চিকেন থাকবে, এই যে 1 পিস চিলি চিকেন, আচ্ছা 1 পিস আলুর দম, এরকম 1 পিস আলুর দম থাকবে, আচ্ছা। একটা ডিম কারি, সাথে স্যালাড থাকবে। কত দাম হতে পারে বলো? ফ্রাইড রাইসের কোয়ালিটি দেখেন, বাহ। পোলাও, বাসন্তী পোলাও, বাসন্তী এই যে পোলাও। বাসন্তী পোলাও, ঠিক আছে। এই যে দেখো, এটা কিন্তু অরিজিনাল গোবিন্দভোগ চাল। কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা গোবিন্দভোগ চাল না, তার জন্য কিন্তু প্রাইজ আছে 10,000 টাকা। 10,000 টাকা? 10,000 অনলাইনে দেবে না ক্যাশে দেবে? ক্যাশে। ক্যাশে? যে প্রমাণ করতে পারে যে চিকেন ভালো না বা কিছু, তার জন্য প্রাইজ আছে। তার জন্য 10,000 টাকা। 10,000 টাকা। কিন্তু কেউ নিতে পারছে না। আচ্ছা, কেউ প্রমাণ করতেও পারছে না, নিতেও পারছে না। কেউ সাহস করে আসতেই পারছে না। জানে তো সবাই যে বসার কি জিনিস ব্যবহার করে। তাহলে বিরিয়ানি দাও দেখি, তোমার 75 টাকা বললে তো? হ্যাঁ। এই 75 টাকা বিরিয়ানি দাও দেখি, খেয়ে দেখি, চেক করো। আজকে আমি তোমার সালাড ডাউন করবোই একদম। কেউ প্রমাণ করতে পারেনি, ঠিক আছে, আমি তো প্রমাণ করবোই সালাড। বাহ, লেগ পিস। আলুটা আরেকটু ফ্লেভারফুল হতে পারে। আলুর ভিতরে আরেকটু মশলা দিতে পারছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে চলে এসেছিলাম মধ্যমগ্রামে, আর এই মধ্যমগ্রামের একদম স্টেশনের উপরে কিন্তু ফেমাস বসাক বিরিয়ানি। তো চলো এই বসাক বিরিয়ানিতে খাবার টেস্ট করব। তো চলো দাদার সাথে একটুখানি কথা বলে নিই, চলে আসো। দাদা, হ্যাঁ। তোমার নামটা একটু বলো। আমার নাম মদন বসাক। মদন বসাক। হুম। কত বছর ধরে ব্যবসাটা করছো? আমার দোকানের বয়স হচ্ছে প্রায় 21 বছর। 21 বছর? 21 বছর। আচ্ছা, আচ্ছা, মানে 21 বছর আগে কি মানে কি বিরিয়ানি বিক্রি করতে? না, 21 বছর আগে বিরিয়ানি ছিল না। এই বিরিয়ানিটা চালু হয়েছে 2 বছর। মানে যখন দিয়ে প্ল্যাটফর্মের উপরে আগুন ঠাকুন বন্ধ হয়ে গেছে, তারপর থেকেই বিরিয়ানিটা চালু করেছে। আর মধ্যমগ্রাম স্টেশনের উপরে সর্বপ্রথম আমি বিরিয়ানি চালু করি। এখন আমার দেখা দেখি অনেকে ইয়ে করেছে, তো তাতে আমার কোনো অসুবিধা নেই। কারণ ইয়ের কাস্টমারের ভালোবাসায় মোটামুটি আমি ভালোই আছি, বিন্দাসে। আমার কোনো অসুবিধা নেই। তো বিরিয়ানির হঠাৎ বিরিয়ানি মাথায় এলো কেন? বিরিয়ানিটা মাথায় আসলো এই কারণেই, কারণ আমার প্রথমে চাউমিন সেল ছিল প্রায় 50 কিলো, রেগুলার চাউমিন সেল ছিল। আর পরোটা সেল ছিল প্রায় 10 কিলো ময়দা। 10 কিলো ময়দার পরোটা সেল ছিল, 1-150 রোলের সেল ছিল। তাই এবারে যেহেতু তখনও সোশ্যাল মিডিয়া এত ছিল না, যার কারণে অত তখন মানে ভিডিও ছিল না লকডাউনের আগে। আর তারপরে লকডাউনের পরে এই চিন্তা করলাম, আগুন টাগুন যখন বন্ধ হয়ে গেছে, কি করবো, তাহলে বিরিয়ানি করি। তা তখন সবাই মোটামুটি কম বেশি ইয়ে করতো, ওই পরোটা করতো। তখন আমি বিরিয়ানিটা চালু করে দিচ্ছি, যে আমি টোটাল পরোটার থেকে আলাদা থাকি। আচ্ছা, মানে বিরিয়ানির দিকে আমি ঢুকে গেছি। এবার আমারে তো কেউ ছাড়ছে না, সবাই ধরে রেখে দিচ্ছে আমারে। আচ্ছা, তো বিরিয়ানির প্রাইস কি আছে এখন? বিরিয়ানির প্রাইস হচ্ছে মাথা খারাপ করা প্রাইস আমার কাছে। মাথা খারাপ হয়ে যাবে? মাথা খারাপ। মাথা খারাপ হয়ে যাবে। মাত্র 75 টাকায় 140 থেকে 150 গ্রাম চিকেন দিয়ে বিরিয়ানি, মাত্র 75 টাকা। মাত্র 75 মাত্র 75 টাকা। আর কন্টেনারে, কোনো প্যাকেটে না, আমার কাছে কন্টেনার। আচ্ছা, এইখানে তো অনেক ফেমাস দোকান আছে, আমি নাম নেবো না। হ্যাঁ। তো তাদের সাথে কি কোনো কম্পেয়ারিং আছে? যে কোনো দোকানের সাথে টক্কর আছে। টক্কর আছে? হ্যাঁ, 150 টাকার বিরিয়ানি আনুক, আমার 75 টাকার বিরিয়ানি, পাশে বসে খাবে, খেয়ে রিভিউ দিক। আচ্ছা, এখন বর্তমানে দোকানে তুমি কি কি আইটেম গুলো রাখছো? এখন বর্তমানে 3 পিস হান্ডি চিকেন, 3 পিস হান্ডি চিকেন। 50 থেকে 60 গ্রামের মধ্যে থাকবে। 3 পিস হান্ডি চিকেন, সাথে বাসন্তী পোলাও, সাথে স্যালাড, মাত্র 70 টাকা। আমার পাশেই দেখো এই যে বোর্ড আছে। বাহ। আচ্ছা, ওই আইটেম গুলো একটু দেখিয়ে দাও, দেখে নাও আইটেম গুলো, ফোকাস করো। এই যে সলিড পিস। বাহ, এগুলো কত গ্রাম করে আছে? সব 140 থেকে 150। আচ্ছা, পার্সেলে কি কোনো দাম নিচ্ছ নাকি? না, পার্সেলে কিসের দাম? তা পার্সেল যদি আমি কিছুতে না দিই, তাহলে কি হাতে করে নিয়ে যাবে? বাহ, মানে এই মানে চিকেন দিয়ে মানে মাত্র 75 টাকা। আর আনলিমিটেড রাইস দিচ্ছ? আনলিমিটেড আছে 100 টাকা। ও, আনলিমিটেড দিলে 100 টাকা। তাতে আবার 1 পিস করে আলু থাকবে। ও, 1 পিস করে আলু এই থাকবে। 1 পিস করে ডিম থাকবে। ওটি মানে 100 টাকার যেটা পার্সেল, যেটা পার্সেল মানে 100 টাকা যদি আমি আনলিমিটেড নিই, তাহলে একটা করে ডিম থাকবে, তাই তো? একটা করে ডিম থাকবে, একটা চিকেন থাকবে, একটা আলু থাকবে। আচ্ছা, দেওয়া হবে। খাওয়ার পরে তারপরে আনলিমিটেড থাকবে হচ্ছে আলু আর রাইস থাকবে আনলিমিটেড। তারপরে চিকেন আর ডিম থাকবে না, মানে প্রথমেই একটা ডিম একটা চিকেন দিয়ে দেওয়া হবে, তারপরে আলু রাইসটা আনলিমিটেড। আর কি কি আইটেম আছে তোমার দোকানে একটু দেখিয়ে দাও। আর আছে বাসন্তী পোলাও। ঠিক আছে, একটু দেখে নি।
হচ্ছে রসগোল্লা। ফোকাস করো। এই কি আছে হচ্ছে রে? রসগোল্লা, এই যে রসগোল্লা। রসগোল্লা? হ্যাঁ আরে বাপ রে বাপ, দেখাও দেখি তুলে তুলে পিসগুলো। এটা কি হান্ডি চিকেন নাকি? হ্যাঁ, সব 50 থেকে 55 গ্রামের মধ্যে আছে। বাহ, প্রাইস কি আছে, এটা দাম কি এই আছে? যে 3 পিস দিয়ে 70 টাকা মাত্র। ও মানে মানে কম্বো টাইপের রেখেছো হ্যাঁ, তাই তো? কম্বো। 3 পিস আচ্ছা। চিকেন থাকবে, সিঙ্গেল যদি কেউ চায়? সিঙ্গেল চলে 20 টাকা পিস। 20 টাকা পিস। হুম। আর কি আছে এগুলো দেখি দাও একটু। আর এইখানে আছে ভালো focus ফ্রাইড করো। রাইস কম্বো আছে। আচ্ছা ফ্রাইড রাইস কম্বো হচ্ছে 1 পিস চিলি চিকেন থাকবে। এই যে 1 পিস চিলি চিকেন, আচ্ছা এই যে 1 পিস আলুর দম, এরকম 1 পিস আলুর দম থাকবে, আচ্ছা। একটা ডিম কারি, সাথে স্যালাড থাকবে, মাত্র 60 টাকা। মাত্র 60 টাকা? মাত্র 60 টাকা। মোটামুটি চিপেস্টই আছে। এটা আর কি এই আছে? হচ্ছে ফ্রাইড রাইস, এই যে ফ্রাইড রাইসের কোয়ালিটি দেখেন। বাহ, একদম দেখতে পাচ্ছ ঝুড়ো ঝুড়ো রাইস, লটস অফ ভেজিস আছে এখানে। মালের কোয়ালিটি নিয়ে এটা কি কোনো আছে? ইয়ে হবে না। এটা মনে হয় চিকেন। চিকেন কষা? না, হ্যাঁ হ্যাঁ, এটা চিকেন কষা। এর প্রাইস কি আছে এটা? দাম এটা কি? ওই 20 টাকা পিস। 20 টাকা পিস? বাহ, মোটামুটি। মানে অনেকে কষা খেতে চায়, অনেকে আবার ইয়ে খেতে চায়, হান্ডি চিকেন খেতে চায়, যে হান্ডি চিকেন নেবে নেবে, যে কষা খাবে খাবে। মানে যে যেরকম পারবে সেরকম নেবে, তাই তো? চলো খাবার নিয়ে দেখবো, প্রাইসের দিক থেকে বললে তো হবে না, খাবারটা নিয়ে টেস্ট করে দেখতে হবে এখানকার স্বাদ কিরকম। আমাদের যে একটা 75 টাকার একটা বিরিয়ানি দাও দেখি। হ্যাঁ দেখি তোমার বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন। চলো। হ্যাঁ, আর তার থেকে এখন আরো ইয়ে কি, এই দেখো, আগে কিন্তু প্লেট গুলো, ঠিক আছে, কাগজের প্লেট প্লেট ব্যবহার হতো, এখন কিন্তু কাগজের প্লেট নাই, দেখো কি প্লেট ব্যবহার হয়, এসব রেস্টুরেন্টের প্লেট। ঠিক আছে, কোয়ান্টিটি দেখে নাও কতটা কি কোয়ান্টিটি দেওয়া হয়। এবার দেখো কোনটা কি আছে, দেখো তোমার প্লেটটা দরকার আছে। সেমই মনে হচ্ছে, সেমই মনে হচ্ছে। বিরিয়ানি চলে এলো দাদা, এরকম 75 টাকার বিরিয়ানি কিন্তু একদম দেখতেই পাচ্ছ তোমরা একদম। ঠিক আছে, আর 100 টাকা যদি বিরিয়ানিটা নিয়ে যাও তাহলে কিন্তু আনলিমিটেড রাইস পাবে। দেখো এরকম রাইস রয়েছে, ঠিক আছে, রাইস গুলো কিন্তু বেশ লং রেঞ্জই রয়েছে, আর কিন্তু কোনো ভাঙা চোরা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে। আর মোটামুটি কিন্তু যদি তোমাদের আলুটা দেখাই, তাহলে দেখো এরকম কিন্তু একটা বড় আলুটা কিন্তু এরকম কেটে দিয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে লুকিয়ে আছে কেন, একটা চিকেনের লেগ পিস দিয়েছে, মানে অ্যাপ্রক্স 120 গ্রামের মতো হবে। চলো খাওয়া স্টার্ট করা যাক। প্রথমে একটু রাইস। মোটামুটি হালকা মশলা দেওয়া আছে, আর লাইট টাইপের বিরিয়ানি, যারা লাইট টাইপের বিরিয়ানি খেতে পারবে, খেতে চাও, তারা কিন্তু অবশ্যই এসে খেতে পারো। বিরিয়ানির যে চিকেনটা সেটা কিন্তু কাচ্চি স্টাইলে করা। যদি চিকেনটা যদি ফ্রাই করে দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু চিকেনটা কিন্তু স্ট্রিপ হয়ে যেত। চিকেনটা কিন্তু যথেষ্ট সফট এবং যথেষ্ট সিদ্ধ হয়েছে, মশলাটা পারফেক্ট গেছে। বাট আলুটা নিয়ে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্ট আছি, আর একটু যেতে পারতো। পুরো একদম হাই ভাই, চিকেনের কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো। আলুটা আরেকটু ফ্লেভারফুল হতে পারে, আলুর ভিতরে আরেকটু মশলা দিতে পারতো, যেহেতু আলুটা কিন্তু এই যে দেখো, এই যে দেখো আলুটা কিন্তু এই যে পুরো কিন্তু গোটা। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু কেটে হাফ করা নেই, মানে হাফ করা আছে কিরকম হালকা একটা, মানে ওই ইয়ে করা আছে, ঠিক আছে, পুরো গোটা। এবারে যদি আলুটা আমি হাফ হাফ করে দিই তবে কিন্তু পারফেক্ট ইয়ে হবে, কিন্তু তাতে কি হয়, তাতে আলুগুলো মানে ভেঙে যাওয়ার ইয়ে থাকে। 75 টাকা আন্দাজে বিরিয়ানিটা পারফেক্ট বলা যায়। হ্যাঁ, তোমরা যদি এখন যদি চিন্তা করো 300 সাড়ে 300 টাকা আছে, আমি নাম বলবো না বিরিয়ানি, সেরকম কিন্তু আশা করলে হবে না। তবে 75 মানে 75 টাকা আন্দাজে কিন্তু যথেষ্ট কিন্তু রিজনেবল। পথ চলতি আসলে এক প্লেট খেয়ে নিলে তার জন্য কিন্তু যথেষ্ট পারফেক্ট। চলো ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও। আর ফেসবুক পেজ দেখে থাকলে পেজটাকে দাওয়াকে ফলো করো। তো দেখা হচ্ছে নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, মোটিভেটেড থাকো, আর হ্যাঁ আমার ভিডিওগুলো দেখতে থাকো। অনিস এখন বিরিয়ানি খেতে স্টার্ট করে দিয়েছে। তো অনিস কেমন লাগলো তো বিরিয়ানিটা? খেয়েটা মনটা শান্তি লেগেছে, পিসটা দেখে আমার মনটা পুরো, এটা ভাবতে পারিনি কি এত বড় পিস পাবো আমি লেগ পিস। চিন্তার 75 টাকার ভিতরে। 75 টাকার ভেতরে